সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোন কোন গল্প এবং কবিতা রয়েছে। ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। এগুলো তোমাদের যে বাংলা বই রয়েছে সেখান থেকে এই সমস্ত গল্প এবং কবিতাগুলো তোমাদের পড়তে হবে। মাকু বই থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায়, ভাষা চর্চা বই থেকে বাংলা ভাষার শব্দ, ঠিক আছে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। এবার দেখো তোমাদের প্রশ্নপত্রটা এখান থেকে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। কয়েক জায়গায় দেওয়া আছে মন্দ কথায় মন না দিয়ে কবি কোথায় মন দিতে বলেছেন, গানে, ছন্দে, কবিতায় না নাটকে। সঠিক উত্তর হবে কবি ছন্দে মন দিতে বলেছেন, ঠিক আছে, মন্দ কথায় কান না দিয়ে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে আনন্দপূর্ণ, দুঃখপূর্ণ, পদ্যময় না কাব্যময়। উত্তর কী হবে এখানে? পদ্যময়, ঠিক আছে। মনের মাঝে মজা জমে উঠলে জীবন হবে পদ্যময়। 2 নম্বর জায়গায় দেওয়া আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর। কয়েক জায়গায় দেওয়া আছে কবি বঙ্গভূমির কাছে কি বর প্রার্থনা করেছেন। তো কবি বঙ্গভূমির কাছে অমরতার বর প্রার্থনা করেছেন। কয়েক জায়গায় পাগলা গণেশ গল্পে কোন সালের কথা বলা হয়েছে। তো 3589 সালের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর এখানে দেওয়া আছে। কয়েক জায়গায় দেওয়া আছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এখানে কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে। উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। তো ইংরেজি ভাষার কবি হওয়ার ইচ্ছাকেই কবি মনের স্বাদ বলেছেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে কি না, উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। উত্তর লিখবে কবি বলেছেন এই স্বাদ পূরণ করতে গিয়ে তিনি যদি তার মাতৃভূমির প্রতি কোনো অন্যায় করে থাকেন, তার কোনো ভুল হয়ে থাকে, তবুও বঙ্গজননী যেন তাকে ভুলে মনে রাখেন, ঠিক আছে। কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে। কবি তার কৃতকর্মের জন্য যেন অনেকটাই অনুতপ্ত এবং মাতৃভূমির কাছে সে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করেছেন। এরপর ক্ষয়ের দাগে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? তো বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইল, ঠিক আছে, কিন্তু দেখলো হাতি নেই। হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 8 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। কয়েক জায়গা দেওয়া হচ্ছে মক্ষিকা কোথায় পড়লে গলে যায় না, পুকুরে, ডোবায়, অমৃত হ্রদে না নদীতে। সঠিক উত্তর হবে অমৃত হ্রদে, ঠিক আছে। অমৃত হ্রদে পড়লে মক্ষিকা মানে কি মাছি, ঠিক আছে, গলে যায় না। এরপর হচ্ছে ক্ষয়ের জায়গায় নর করলে কি ধন্য যাকে লোকে ভুলে যায়, যাকে লোকে ভুলে যায় না, যাকে লোকে করুণা করে, যাকে লোকে ভয় পায়। তো নরকুলে কে ধন্য না, যাকে লোকে ভুলে যায় না, ঠিক আছে, মনে রাখে, সেই হচ্ছে নরকুলে ধন্য। পরের প্রশ্ন 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে নীল শব্দটির অর্থ কী। তো নীল শব্দের অর্থ জল। পরমাদ শব্দটির অর্থ কী? পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে। উত্তর লিখবে মানুষের মন থেকে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলো হারিয়ে গেছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে প্রকৃতির কোথায় কোথায় ছন্দ রয়েছে। উত্তর লিখবে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত, ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্নার রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতের ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটরগাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকোজাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। নেক্সট 7 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়েক দাগে দেওয়া আছে জালের দরজার বাইরের থেকে সোনা টিয়া কেন হাসছিল। তো আম্মার ভয় দেখানো শুনে তারা হাসছিল, ঠিক আছে। কয়েক দাগে টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলার কারণ কি না, সোনা তাকে চিমটে কেটেছিল তাই, ঠিক আছে। এরপর কয়েক দাগে হচ্ছে ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠলো কেন, মাকুর চাবি দেওয়ার জায়গার বিষয়ে বলার জন্য ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠল।
নেক্সট 8 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1:3 = 3। কয়ের দাগে হচ্ছে বাবা কোন দেশীয় শব্দ, ওলন্দাজ, তুর্কি, পেরু না স্পেনীয়? তো বাবা হচ্ছে একটি তুর্কি শব্দ, ঠিক আছে, অপশন 2 একটা সঠিক উত্তর হবে। খয়ের দাগে মিছরি কোন দেশীয় শব্দ, রুশ, অস্ট্রেলীয়, মিশরীয় না স্পেনীয়? তো মিছরি এটা হচ্ছে একটি মিশরীয় শব্দ, ঠিক আছে। গয়ের দাগে দেওয়া হচ্ছে ঘুগনি কোন দেশীয় শব্দ, ফরাসি, ইংরেজি, তুর্কি না বর্মি? তো ঘুগনিটা হচ্ছে বর্মি শব্দ, ঠিক আছে, অপশন 4 একটা। নেক্সট প্রশ্ন 9 নম্বর দাগে প্রদত্ত সঠিক বানানটি লেখো 1 × 2 = 2। এখানে বাষ্প দুটি বানান দেওয়া হচ্ছে, ঠিক আছে, কয়ের দাগে। তো বাষ্প বানান কোনটা সঠিক হবে? বয়াকার মূর্ধন্য ছয়ে পয়ে বাষ্প, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক বানান হবে। কয়ের দাগে দেওয়া আছে তুন, ঠিক আছে, তুল দুটি বানান দেওয়া আছে, তয়ে রস্যকার মূর্ধন্য আর তয়ে দীর্ঘকার মূর্ধন্য তুন দেওয়া আছে। তো তয়ে দীর্ঘকার মূর্ধন্য তুন এটা হচ্ছে সঠিক বানান হবে, ঠিক আছে। তো দেখো এগুলো ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট বেঙ্গলি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে, ওকে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।